মায়ের ঋণ আমরা শোধ করব কোন জায়গা থেকে করব, কোন দিক থেকে করব? পৃথিবীর এমন কিচ্ছুই আল্লাহ বানায় নাই যেটা দিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে। এজন্য নবীও মাকে বড় ভালোবাসতেন। তিনি একদিকে বাবাকে যেমন হারিয়েছিলেন, আরেকদিকে মায়ের আদরটা যখন পাবে, অসহায় মা, টাকা ছিল না, পয়সা ছিল না, মুহাম্মদকে কিভাবে দুধ খাওয়াবে, মুহাম্মদকে কিভাবে লালন করবে, দিয়ে দিয়েছিলেন মা হালিমার কাছে। তারপরও নিজের বুকে রাখতে পারে নাই অসহায়ের কারণে, দরিদ্রতার কারণে। তারপরও যখন ফিরে আসলো, ফিরে আসার পরে যখন আব্দুল্লাহর মায়ের দুনম আদর যখন তিনি পাবে, তখনই তার মাও আল্লাহ নবীর থেকে বিদায় নিয়েছিল। এজন্য নবী বলতেন, কাশ যদি আমার মা বেঁচে থাকতো, আর আমি যদি ফরজ নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আর আমার মা যদি পিছন থেকে ডাক দিত, ও মুহাম্মদ, আল্লাহ নবী বলতে, আমি নামাজটা ছেড়ে পিছনের দিকে তাকিয়ে বলতাম, ও মা, তোমার সন্তান তোমার বুকে হাজির। এর নামই তো মা। এজন্য ভাই, আজকে এই সন্তান জানে সে কি হারিয়েছে। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে রাত জেগে তার জন্য দোয়া করত। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ তুমি আমাকে কেমন রাখছো আমি জানি না, আমার সন্তানটাকে ভালো রাখো, ওরে সুস্থ রাখো, ওরে বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। আমি রাত বেরাত সফর করি, বিশ্বাস করেন আমি কখনো আমার মাকে আমি রাত্রে ফোন দিয়ে বলতে চাই না যে আমি রওনা দিচ্ছি। কখনো বাসায় আসতে আমার 2টা বাজে, 3টা বাজে, কারণ আমার মা যদি কোন রকম জানতে পারে যে রাতে আমি রওনা দিয়ে দিছি, বিশ্বাস করেন আল্লাহর জাতের কসম করে বলছি, সেই রাত্র 3টা বাজে এসে দরজার সামনে দাঁড়াইলে যদি দেখি সে দরজা খুলে কেউ দাঁড়াইছে, ওইটা আমার মা। আমি জিজ্ঞাসা